নমস্কার, চ্যানেল মঞ্জুশ্রীর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভ দীপাবলি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমার যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে ধর্ম দায় না দায়িত্ব। এই বিষয়ে আমার মনে হয় ধর্মটা এখন অনেক ক্ষেত্রে দায়তে এসে পরিণত হয়েছে। যদি বলেন কেন, আমি একটি উদাহরণ দিই। মহালয়ার দিন আপনি তর্পণ করতে গেছেন, যদি আপনি ভালোভাবে খেয়াল করেন দেখবেন ৫-৭ জন বন্ধু মিলে এক জায়গায় তর্পণে পুরোহিত মশাই মন্ত্র পাঠে ফাঁকে তারা নিজেদের মধ্যে কথা বলতে ব্যস্ত। কেউ বলছে এই কাজ কর, তোর পিতৃকুলের তর্পণটা আগে কর। ও বলছে এই তোর মাতৃকুলেরটা আগে কর। কেউ বা বলছে তুই নিজের তর্পণটা আগে সেরে রাখ, তুই আগাম সেরে রাখলে এখন সব কিছুই তো আগাম হয়। আগাম শুভ দীপাবলি, শুভ শারদীয়া, তেমনি এটাও তুই আগাম করে না। মানে সেখানে মনে হয় না কোনোভাবে এরা পূর্বপুরুষের স্মৃতির উদ্দেশ্যে ওই সময়টুকু খরচা করছে। অথচ তারা যাচ্ছে তর্পণ করতে, বাড়ির লোক পাড়ার লোক দেখছে তারা তর্পণ করতে যাচ্ছে, কিন্তু আমি জানি না সেটা আদৌ তর্পণের জায়গায় কি পৌঁছচ্ছে। অথচ আপনি এই পরিস্থিতিতে আপনি যান, আমি ধরুন মুসলিম আমার বন্ধুবান্ধব আছে, তাদের ক্ষেত্রে তারা যখন কবরস্থানে যাচ্ছে তাদের পূর্বপুরুষের স্মৃতির উদ্দেশ্যে হয়তো 1 বছর হয়েছে মারা গেছেন তার বাবা মা বা তার কাকা কাকিমা, তারা কিন্তু সেই কবরস্থানে গিয়ে রীতিমতো এক ধ্যানেই তারা কিন্তু তার পূর্বপুরুষের কথা স্মরণ করেন। যেটা আপনি কেন, আমিও খেয়াল করেছি, আপনারাও খেয়াল করবেন, সেটা আমাদের মধ্যে পাওয়া যায় না। আমাদের মধ্যে সব কিছু একটা দায় ছাড়া। ও একাদশী করছিস, তবে শ্যামা চালে খিচুড়ি খাওয়া যায়। এই পুজোর উপোস করছিস, চা বিস্কুট খাওয়া যায়। নিজেরা সব কিছুই যেন আমরা নিজেরা করে ফেলছি। কিন্তু আপনি বলুন, কোনো মুসলিম ভাই বোনেরা তারা যখন রমজান করছে, মানে রমজান মাসে রোজা করছে, তারা কি তাদের শরীরের অজুহাত দেখে রমজানের টাইমটা কমিয়ে দিচ্ছেন? মা বলছেন যে চা খাওয়া যায়, জল খাওয়া যায়, তুই তো অসুস্থ, তোর সুগার আছে, তোর ওষুধ খেতে হয়, তুই এটা খেয়ে নে না। তারা হয় রমজান মাসে রোজা করলে পুরো রোজা করবেন, আর নয়তো তারা করবেনই না। ফার্স্টেরটা লাস্টেরটা মিলিয়ে কিছু করতে পারলে করবেন। আমার মতে সেটাই বলে যে যেটাই করবেন একদম অন্তর থেকে করুন। ওই লোক দেখাবার জন্য, নিয়ম রক্ষার্থে, সমস্ত কিছুটা দায় পালনের জন্য কোনো কিছু না করাই বোধহয় শ্রেয়। জানি না, আমার এই মতটা অনেকে হয়তো একমত হবেন না, আবার আশা করি অনেকে একমত হবেন। আমার মেন বক্তব্য হচ্ছে যে যাই করবেন সেটা যেন নিজের অন্তর থেকে, সেটা যেন একদম নিজের ভেতর থেকে আসে, সেটা যেন কোনো অবস্থাতেই দায়তে পরিণত না হয়। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা আপনাদের কমেন্ট জানাবেন, তাতে আমি ভিডিও করতে উৎসাহ পাবো।